যুক্তরাষ্ট্র নয়, হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশই নিয়ন্ত্রণ করবে ইরান। কিছুটা নিয়ন্ত্রণ থাকছে ওমানের হাতে। দুই দেশের মধ্যে এমন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালী নিয়ে আশার আলো দেখা গেলেও ওয়াশিংটন ও তেহরানের মূল সংকট এখনও কাটেনি। যুদ্ধের জেরে পেন্টাগনের অস্ত্রের মজুদ কমে যাওয়ার দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধের জেরে অস্থির বিশ্ব বাণিজ্য। তবে 2 মাসের টানা আলোচনায় প্রণালীতে নতুন বাণিজ্যিক নৌপথের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত করেছে ইরান ও ওমান। তেহরান বলছে যৌথ বিবৃতির খসড়াও প্রায় প্রস্তুত। পরিকল্পনা অনুযায়ী নতুন নৌপথের বড় অংশ থাকবে ইরান আর কিছু অংশ ওমানের জলসীমায়। আপাতত 2 থেকে 4 মাসের জন্য এই রুট চালু করার পরিকল্পনা রয়েছে। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কেবল ওমানের সঙ্গে হওয়া সমঝোতা, এতে অন্য কোনো দেশের ভূমিকা নেই। কাগজের সমঝোতা এগুলেও বাস্তবে সংকট কাটেনি। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধই হরমুজে জাহাজ চলাচল ব্যাহত করছে। অন্যদিকে ওয়াশিংটন বলছে কোনো অস্থায়ী নৌপথের জন্য ইরানের অনুমতি, ফি বা নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তেহরানের সঙ্গে আলোচনা চলছে এবং যুদ্ধের বদলে কূটনৈতিক সমাধানই তার পছন্দ। এছাড়া যুদ্ধের জেরে অস্ত্রের মজুদ কমে যাওয়ার দাবি অস্বীকার করে যারা এ তথ্য ফাঁস করেছে তাদের খুঁজে বের করা হবে বলে জানান ট্রাম্প। আমি মানুষকে হত্যা করতে চাই না, তাই যুদ্ধ নয়, সমঝোতার পথেই এগোতে চাই। আলোচনা সহজ হবে না বলেও স্বীকার করেছে হোয়াইট হাউস। তার কারণ হিসেবে তারা দেখাচ্ছে ইরানের ভেতরকার মতবিরোধকে। ইরানের সঙ্গে আলোচনা খুবই জটিল। কখনো এক ধাপ এগোতে হয়, আবার 2 ধাপ পিছিয়ে যেতে হয়, কিন্তু শেষ পর্যন্ত এমন একটি সমাধানে পৌঁছাবো যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে। নতুন নৌপথ নিয়ে সমঝোতা হলেও সেটি যুদ্ধ পরবর্তী পরিস্থিতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে না বলে মত বিশ্লেষকদের। কারণ হরমুজে জাহাজ চলাচলের সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ, ইরানের নিরাপত্তা উদ্বেগ এবং 2 দেশের রাজনৈতিক অচলাবস্থা সবই এখনো বহাল। ইফফাত ইরা, স্টার নিউজ।